गुड मर्निंग एवरीवन আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার। এখন সকাল কটা বাজলো, সকাল না বেলা হয়ে গিয়েছে, 10টা সাড়ে 10টা পার মেরে দিয়েছে। যেহেতু আমার এখানে ঘড়ি নেই ওই কারণে আমি দেখে বলতে পারছি না, ফোনটা দেখলাম কিছুক্ষণ আগে সেটাতেই মনে আছে। তো আজকে তো ভেবেছিলাম ওর পাপা ডিউটি যাবে না, কিন্তু বাবা ডিউটি গিয়েছে। তোকে সকালবেলায় পরোটা বানিয়ে দিয়েছিলাম, পরোটা খেয়ে চলে গেল। আর একটা আছে সেটা বাবুকে এখন ভেজে দেবো, বাবু খাক। দিয়ে দেখি কি করব, স্নান সার্ফ কাচা সমস্ত কাজ কমপ্লিট। এবার ওর পাপা যদি দুপুরে বাড়ি না আসে তাহলে ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়ে দেবো, আর আমি দেখি খাবো, মানে দুজনের জন্যই বসিয়ে দেবো। আর ওর পাপা যদি আসে তাহলে তো আবার ভাত করব। তো দেখা যাক কি কত দূর হয়। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। প্রতিদিনকার কাজের রুটিনটা তোমার একটু অন্যরকম হয়, কিন্তু আজকে একটু অন্যরকম। সকালবেলায় আজকে জলখাবার খেয়ে, মানে পরোটা করেছিলাম, আলুর পরোটা, সেটা খেয়ে ওর পাপা চলে গিয়েছে ডিউটি। এখন ছেলের জন্য একটা পরোটা ভাজছি। আসলে এমন করে ময়দাটা মেখেছি পুরো ওর পাপার মতোই হয়েছে। পাপা বললো আমার জন্য 3টে করিস, তার বেশি করবি না। তো আমার কেমন করে আমি ময়দা নিলাম কি জানি, ওই 3টেই হলো। তো যাই হোক, ওর জন্য 3টে করে তখন ও চলে গিয়েছিল খেয়ে দে। তো বাবুর জন্য আবার একটা ময়দা মেখে আমি রেখে দিয়েছিলাম। আর আমি খাইনি, আমার পান্তা ভাত ছিল। আসলে আমি না খেলে ভাত কটা নষ্ট হতো, ওই কারণে আবার বাবুর জন্য একটাই ময়দা মাখলাম, সেটা দিয়ে বাবুরটা করে দিলাম। আজকে আমার মনটা না সেরকম ভালো নেই, কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, আমি বিয়েটা অ্যাটেন্ড করতে পারলাম না। মানে আমি ভেবেছিলাম ওর বিয়ে হচ্ছে ডিসেম্বরে, কিন্তু আমি মানে শ্বশুরবাড়িতে থাকতে, ঘোরলাতে থাকতেই যখন মানিকঘরে ছিলাম তখন আমাকে এসে ইনভাইট করে গেল, কিন্তু ও বললো না নভেম্বরে। তো যেহেতু আগামীকাল ভেবেছিলাম বাবুর স্কুলে একটা মানে স্কুলে যেতে হবে, ওই কারণে আমি চলে এলাম। কিন্তু বোধহয় কালকে সেটা হবেও না আমার কাজটা, উপরন্তু আমার বিয়েটা মিস হয়ে গেল। মানে প্রচুর দিন থেকে আশা করেছিলাম ওর বিয়ের জন্য, ভীষণই মুড অফ। আমার বান্ধবীরা ফোন করছে আমাকে যে যাবি তো। বললাম না রে, আমার যাওয়া হচ্ছে না, কারণ আমি বাড়িতে নেই। বললো বেশ, তাহলে আর কি করা যাবে। ও ভীষণ রাগ করবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি ডিসেম্বরে ভেবেছিলাম যদি, আর ওর পাপার ছুটিও ছিল না, ওর পাপার হয়তো তাহলে আমি থেকে যেতাম, ওর পাপা চলে আসতো, আবার হয়তো ম্যানেজ করে 2-4 দিন পর গিয়ে হয়তো আবার নিয়ে আসতো। ওর পাপা বলেছিল সেটা, কিন্তু স্কুলের এটার জন্য চলে এলাম। ভীষণ মন খারাপ, তো ভালো লাগছে না। ইচ্ছা করেছিলাম, আশা রেখেছিলাম যে যাবো, অনেকদিন থেকে বিয়ে ঠিক হয়েছে। আমাকে ডেট তখনই বলেছিল যে এই সময় ডেট হচ্ছে, কিন্তু আমি সেটা খেয়াল রাখতে পারিনি। ওটা আমি ভেবেছি ডিসেম্বরে 17, নভেম্বরে 17, তারপর ও বললো। বড় মিস হয়ে গেল আমার, কিছু করার নেই, কি করবো। এই জন্যই বলে বিয়ে অ্যাটেন্ড করা সব নসিব, কপাল। ওখানে বিয়ে হচ্ছে পাশাপাশি, ওর বাড়ি দুপুকুর, ছেলেটার বাড়ি হচ্ছে 5 কেজি আমাদের বাড়ি। মিস হয়ে গেল একদম, খুব মন খারাপ লাগছে। যেতাম কত আনন্দ, তো সবার সাথে দেখা হতো, সব ফ্রেন্ডদের সাথে। আমাকে কালকে পরশুদিন একজন ফোন করেছিল, কালকে একজন ফোন করেছিল যে অরিন্দর বিয়েতে যাবে। আমি বললাম না রে, যাওয়া হবে না, আমি নেই বাড়িতে। দুপুরবেলায় দুজনের জন্য সবজি খিচুড়ি বসে দেবো, প্রচুর সবজি আছে। তিমির সাথে আমার ফ্রেন্ডশিপটা, মানে আমরা 2 বছর পড়েছি একসাথে, 11 আর 12। ও এখানে থাকতো না, অন্য জায়গায় থাকতো। 2 বছর এসেছিল, তারপর 2 বছর পর তো আবার নার্সিং করতে ব্যাঙ্গালোর চলে গেছিলো। তো ওর সাথে 2 বছরের মধ্যে এত সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো না, কি বলবো। কেউ বলবেই না যে আমাদের ওটা 2 বছরের ফ্রেন্ডশিপ। 11 না 12 একসাথে আমরা পড়েছিলাম। তারপর ও তো নার্সিংয়ে চলে গিয়েছিলো না, তারপর 1 মাস মতো কলেজে গিয়েছিলাম একসাথে আমরা। ও যখন ব্যাঙ্গালোর যায়নি তখন। যাই হোক, কিছু করার নেই, ভীষণভাবে মিস করছি আমি। আমাকে ওর মেহেন্দিতে যেতে বলেছিল, গতকালকে রাতে ওর মেহেন্দি হয়েছে, মেহেন্দিতে যেতে বলেছিল, কিছুই হলো না অ্যাটেন্ড করা। এখন ভাবছি
একদিনের জন্য যদি চলে যেতাম তাই ভালো হতো। কালকে রাতে যদি যেতাম, আজকে 3টা হোটেল থেকে আবার আগামীকাল সকালে যদি চলে আসতাম তাও বা হতো। আমি যদি আর কিছুদিন আগে জানতে পারতাম যে নভেম্বরে 17তে বিয়ে, তাহলে আমি অনেক আরেকটু রেটটা পিছিয়ে দিতাম, হয়তো 20-22 করে আসতাম। তো বাবা ছুটিটা তাহলে সেই মাপে নিতে বলতাম। শোনা হয়, চলো কি করো। আজ দুপুরে কি খাবা? খিচুড়ি খাবা? রেসিপি খাবে দুপুরবেলায়? ও রেসিপি। এইসব এখন চাঁদের হাট বসিয়ে ফেলেছি। ওই সব ভিতরে ভরা ছিল, কিন্তু আমার এসে থেকে গোছ করা হয়নি, তাই কোথায়কার জিনিস কতগুলো কোটো আছে কিছু বুঝতে পারছি না। খানিক যেগুলো মানে এখন লাগবে না সেগুলো খানিক ওপরে তুলে দেবো, কারণ উপরটা আমার ফাঁকা, নিচগুলো সব ভর্তি হয়ে গেছে। প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে রাখতে পারছি না, কারণ দেখি টুকটুক করে কতক্ষণ শেষ হয় এখন। আর ও এখন করছে খেলা। কি করবি বোতলটা নিয়ে? ফাইনালি সব কমপ্লিট করতে পারলাম তুলে। বাপরে বাপ, মোটামুটি যতটা পারলাম গুছিয়ে রাখলাম। উপরে কিছু পড়েছি, উপরে বেশি মানে তাক করা আছে, বড় জিনিস ঢুকছে না। এবার জন্য খিচুড়ি চাপাতে হবে, প্রচুর লেট হয়ে গেল, 1টা বেজে গেল। দেখি স্নান করাই, ওকে স্নান করানো হয়নি তো। চলো টাটা এখন। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে পার্ক থেকে ঘুরে এসে ওর পাপা বাড়ি এলো, তো বললো একটু পাস্তা বানাতে, সেটারই সরঞ্জাম রেডি করছি আমি। আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট, পাস্তাটা সেদ্ধ হচ্ছে, এবার করে নিই ফটাফট। আসলে সকালে সে খেয়ে গিয়েছে, আর দুপুরে ভাত সেভাবে খায়নি, ওই কারণে একটু খিদে পেয়ে গিয়েছিলো বলে বললো ফটাফট কর, তো আমি ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম। চলো পাস্তা আমার রেডি, এবার খাওয়া যাক। আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।